ছেলেকে সাথে নিয়ে পুত্রবধূকে বাড়িতে আটকে রেখে অকথ্য নির্যাতনের অভিযোগ মহিলা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। কাউকে বললে সমাজ মাধ্যমে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি মহিলা তৃণমূল নেত্রী ও তার গুণধর ছেলের। খবর জানাজানি হতেই প্রকাশ্যে রাস্তায় উত্তেজিত জনতা টেনে হিঁচড়ে টোটো থেকে নামিয়ে তৃণমূল নেত্রীকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ। পুলিশ অভিযুক্ত তৃণমূল নেত্রীকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। শুরু ধস্তাধস্তি। দুর্গাপুরের শ্যামপুর বাজারে উত্তেজনা। বিশাল পুলিশ বাহিনী পৌঁছে সামাল দিল পরিস্থিতি। হ্যাঁ বলুন, আপনি পার্টি করেন? আপনি পার্টি করেন? হ্যাঁ, কি নাম আপনার? কোন দলের মেম্বার? তারপরে কি হলো আজকে? ঠিক আছে, যখন এনেছিস সুন্দরভাবে সংসার করে ওরা আলাদা একটা আলাদা তুমি তো বলেছো মারতে। আপনি আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আস্তে আস্তে ভাই, আপনার নাম কি? বিনা দত্ত। বিনা দত্ত। আপনি পার্টি করেন? কোন পার্টি করেন? হ্যাঁ, কোন পার্টি করেন? হ্যাঁ, কোন পার্টি করেন? তৃণমূল। কেন আপনাকে আটকে রেখেছে এখানকার লোকজন? এরা কোথায় বাড়ি আপনার? কটা বিয়ে আপনার স্বামী? আমি জানতাম না, আমি জানতাম একটা বিয়ে। পার্টিও করে? পার্টিও করে। কোন পার্টি করে? তৃণমূল। আপনাকে অত্যাচার করতো? হ্যাঁ, অত্যাচার করতো। আমাকে ওষুধ খাই খাই ঠিক করে রাখতো। কি বলতো? বলতো তুই যদি এখানে যাস তোর বাড়িতে সবকে মেরে দেবো, কেটে দেবো। এমনকি আমার বাড়িতে দাঁত কাটারি সব রেখে দিয়েছে। আমাকে ওই ভয়ে রেখে দিত, আমি বাড়িতে বেড়াতে পারতাম না। এখানে কটা বিয়ে শুনলেন এসে? এখানে 12টা। আর এমনি ইনস্টাগ্রামে 200টা মেয়েকে নোংরামো করে। পার্টির ভয় দেখাতো? হ্যাঁ। কি বলতো? বলতো তুই এখানে বেড়ে তোর কেটে দেবো, তোর মেয়েকে মাকে মেরে দেবো। আমাকে এভাবে রেখে দিত। গাড়ি চালায় একটা মেয়ে, ওদের সুরক্ষিত কোথায়? আমরা মেয়েরা সুরক্ষিত কোথায়? জবাব দিতে হবে সবাইকে। আর এই যদি বিচার না পায় পুরো বাজার আমরা বন্ধ করে দেবো। কি বলেছি? কি করতো ওকে? প্রচার করতে মারতো, শিকল দিয়ে পায়ে বেঁধে রাখতো, গলা দড়ি দিয়ে বেঁধে রাখতো। এগুলো কি ধরনের অত্যাচার মেয়েদের উপর? আমরা কি করতেছি? আমরা ঘরের বউ, আমরা মেয়ে। আপনি কি হয়? না, কটা বিয়ে করেছে? 11টা বিয়ে করছে। 12 নম্বর। সকালবেলায় বাজার করতে বেরিয়েছিলাম, 9:30 নাগাদ বাজার করতে এসে এইখানে শুনলাম যে আমাদের মেয়ে আছে। তাই এইখানে বাজার কমিটির লোকেরা হচ্ছে যে ওকে আটকে রেখে দিয়েছিল। কেননা ওকে এতটাই অত্যাচারিত করেছে, মেরেছে ধরেছে, ও পালাতে সময় পায় না। ও কোনো রকমের পাঁচি ঠককে ও চলে এসেছিল এইখানে। তা আমাদের কিছু ছেলেরা হচ্ছে হেল্প করার জন্য একটু পয়সা তুলে দিয়েছে। এর মধ্যে আমি বাজার করতে চলে আসি। আসার পরে আমি শুনি, শোনার পরে আমার যেটা বক্তব্য, নারীরা সব জায়গায় নির্যাতিত হচ্ছে, তাহলে ঘরেও কি সুরক্ষিত নয়? তার স্বামী, হ্যাঁ উনি তৃণমূল পার্টি করে, ছেলেটাও তৃণমূল পার্টি করে, ওর শাশুড়িও তৃণমূল পার্টি করে। তার জন্য ওকে মেরে ওকে পায়ে শিকল বেঁধে মারতো, দাও দিয়ে মারতো, দাও গোদাল রেখে দিয়েছে। আমরা আটকে রেখে দিয়েছি যে আমরা চাই ওটা সোশ্যাল মিডিয়াতে হোক, শাস্তি দেবে না। হ্যাঁ, উনি একজন তৃণমূলের নেত্রী। অতএব আমরা ওরা চরম শাস্তি চাই ওনার। 12টা বলছে, 12টা 200টা মেয়ে। একজন মেয়েটা বেরিয়ে এসছে, এনার বাড়ি হচ্ছে বহরমপুর। ইনি থাকেন বহরমপুরে। উনি আদৌ এইসব ব্যাপারে কিছু জানে না। তাই আমরা ওনার শাস্তি চাই। হ্যাঁ, এই জন্য আমরা গাড়ি আটকে রেখেছি। মেয়েটা এসে আমাদের কাছে অভিযোগ করেছে, এই জন্য আমরা থানায় আবার ফোন করেছি। ওনারা এসেছে। তাই আমরা কঠোরতম শাস্তি চাই। এর উপর ওনার উপরে কঠোরতম শাস্তি শাস্তিতে চাই। মেয়েটার উপর নিয়ম অত্যাচার বিচার হবে। মা বলতে জানি না যে ঘটনা বাস করছে, কেন বাস করছে? তাহলে কেন মা বাস করছে? ছেলে অন্যায় করে গেলে মা তাহলে হয়ে যাবে? আটটা বিয়ে করেছে, 8টা বিয়ে করেছে। অন্যায়ের বিচার কেন পাচ্ছে না? হ্যাঁ, পার্টি করুক না করুক কোনো গল্প নেই। অন্যায় অন্যায়। হ্যাঁ, এখানে পার্টির কোনো গল্প নেই। অন্যায় করে যাবে একটা মানুষ, তার ছাড় দেবে নাকি লোক? হ্যাঁ, ওর মা বলতে কিছু জানে না, ওর মা সব জানে। ওর মা সব জানে। হ্যাঁ, আমার নাম শঙ্কর, ওর মা সব জানে। শঙ্কর শনি।